গরমটাই না পড়েছে, বরং রিন্টিদের পুকুর থেকে স্নানটা করে আসি। রিন্টিকেও আজকে ডাকবো, আর আজকে স্নান করার আগে আম পারবো। আম পেরে তারপর স্নান করে ঘরে এসে ভালো করে খাবো। ও মা, স্নান করতে যাবো? হ্যাঁ তাড়াতাড়ি যা, খাবার খাবো তারপর। যাই, আমি বরং গিয়ে স্নানটা করে আসি, রিন্টিদেরকেও ডাকবো। যাই যাই যাই। কিরে রিন্টি? আরে হ্যাঁ রে, কিরে চম্পা, তোরা আজকে এসে গেছিস? হ্যাঁ রে, আমরাও স্নান করবো বলেই এসেছি। চ প্রথমে পর ওই দিদার গাছ থেকে আমটা পেরে নি। ওই দিদারটা তো ঘুম থেকে উঠলে আর আমি পারতে দেবে না। হ্যাঁ তাড়াতাড়ি চ, ওই বুড়িটা তো আবার ঘুম থেকে উঠে পড়লে একটাও আম পারতে দেবে না। চ আগে আমটা পেরে নি, তারপর ভালো করে স্নান করবো। চ চ চ চ চ, তাড়াতাড়ি আমটাকে আগে পেরে নি। চ আমরা আগে আমটা পেরে নি। চ চ চ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি গাছের আমটা পারবো, তুই আর চম্পা সব আমগুলোকে কোড়াবি, ঠিক আছে? এই চিন্টি, আমি এখানে বসে বসে পাহাড়ে দিচ্ছি, ওই বুড়ি আসে কিনা তোরা পার। আমি আম পারছি, ধরবি কিন্তু, ক্যাচ ঢুকবি। চুপ চুপ চুপ, বুড়ি যেন শুনতে পাই। না না না, এই তো পড়েছে। আরে বাস, এই তো আম পেয়ে গেছি। চ চ চ, ওরে বুড়ি শুনতে পেয়ে যাবে। চ চ চ চ, এবার চ চ চ, বুড়ি উঠে যাবে। চ। ওহ, এই তো স্নানটা করতে পুরো গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। এইবারে একটু ভালো করে ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে আর ওই মাটির মেঝেতে বিছানা করে শোবো, তাহলে যা ঠান্ডা হয়ে যাবে। আর ওই আমটাকেও তো চাট করতে হবে। একটু ভাত নিয়ে চলে এসেছি, চ তাড়াতাড়ি আয়। ও, তুমি খাবার নিয়ে চলে এসেছো? হ্যাঁ এই তো যাচ্ছি, চলো মা। আর মা, এবারে ভাতটা খাবি। আর এই তো মা এসে গেছে, দাও ভাত দাও। এই দেখ মারে, আজকে তো খুব গরম পড়েছিল, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা পান্তা করেছি। কি, তুমি আজকে পান্তা রান্না করেছো? আমার তো খুব ভালো হয়েছে। দেখবি গরমের সময় প্রত্যেকদিন গরম ভাত তো ভালো লাগে না, এনে আজকে তোর জন্য একটু ঠান্ডা ঠান্ডা পান্তা করেছি, এনে খা। এই যা গরম পড়েছে, এতে তো পান্তা খেতে বেশি ভালো মা। একদম ঠিক করেছে পান্তা রান্না করে, তো দাও। আমার সোনা মা, আমি তো জানি তোর পান্তা ভালো লাগে। এনে একটা বড় কাঁচা লঙ্কাও দিয়েছি সঞ্জিতাদের বাড়ি থেকে নিয়ে। এনে এনে এনে। আহা, আমার তো এই পান্তাটা দেখেই ভালো লাগছে মা, খুব ভালো করেছো পান্তা রান্না করে। আমিও খাই, তুইও খা। এই গরমকালে পান্তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে মা। প্রতিদিন আগ্রহ খবর হয়ে খেয়ে মাঝে মাঝে ভাতটা খুব ভালোই লাগে, তাই না? আমি তো ভেবে রেখেছি এবার থেকে প্রত্যেক দিনে একটু করে পান্তা খাওয়া হবে। দারুণ হয়েছে মা, এই গরমে এরকম পান্তাই বেশিরভাগ রান্না করবি, খুব ভালো হয়েছে হয়েছে। শোনো মা, এই বেলা পান্তা ভাতি ভালো করে নিয়ে চটকে ধোবো, ধুয়ে নিয়ে তারপর আবার পান্তাই খাওয়া হবে, ঠিক আছে? না আজকে না তাড়াতাড়ি এই পান্তাটা খেয়ে নিয়ে আমি একটুখানি ঘুমাবো। ঘুমিয়ে নিয়ে আমি কিন্তু বাইরে না আম মাখা করতে যাবো রিন্টি আর চম্পার সাথে। আমার সোনা মা, না আজকে আমি আর রিন্টি আর চম্পা স্নান করার সময় ওই বুড়ি দিদার গাছ থেকে একটা আম নিয়ে এসেছি। রিন্টি বলেছে, রিন্টির মা বলেছে একটু মশলা দেবে, ওই আমটা মেখে আমরা তিনজনে খাবো। এই না, এই দুপুরবেলা কেউ মাঠে যাবে না, সবাই ঘুমাবে। ঘুম থেকে উঠে বরং তুই খেলা করিস, ঠিক আছে? হ্যাঁ মা, খাওয়া হয়ে গেছে। এবার তোকে গল্প শুনিয়ে শুনিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, কেমন? কি শান্তি হলো মা, আজকে এই পান্তাটা থেকে সত্যি ভীষণ শান্তি। চ মা চ। ও মামা, তুমি কিন্তু আজকে বলেছিলে ভূতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, তোমাকে কিন্তু ভূতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি ভূতের গল্পই শোনাচ্ছি। ঠিক আছে, আমি চোখটা মোজাচ্ছি, তুমি এবার গল্প বলো। জানিস এক যে ছিল ভূত, আমরা যখন তোর মামার বাড়ি থাকতাম তখন। যা কারেন্ট চলে গেল তো, যা কারেন্ট চলে। ও মামা, কারেন্ট চলে গেছে, আমি যাবো ঠাম্মাকে বলবো এবারে গল্প শোনাতে। রিন্টি আর চম্পাকেও ডেকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যা রিন্টিকে গিয়ে ডেকে ঠাকুমার কাছে যা, গিয়ে গল্প শোনো। উফ, পাগল মেয়ে আমার। উফ ভাই, একটা ঠাকুমা, আমিও হাজির হয়ে গেছি নম্বর নিয়ে। বেশ, আমি তো গল্প বলবো। আমরাও এসে গেছি, আমরাও এসে গেছি, বলো ঠাকুমা গল্প বলো। তার আগে আমি একটু বসি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এসেছি, গল্প শুনবো ঠাকুমা, গল্প শুনবো। সেই দেখো আমার বন্ধু রিন্টি আর চম্পা, আজকে তোমরা সবাই মিলে একসাথে তোমার গল্প শুনবো। চলো, আজকে সবাই তৈরি তো ভূতের গল্প শোনার জন্য? এই চলো চলো চলো, ঠাকুমা গল্প বলবে, মজার গল্প। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে শুরু করছি আমার ঝুলি থেকে একটা সুন্দর গল্প। বহিচড়ার এক ভূত। এক যে ছিল ভূতের দেশ, সেখানে যেতে পারতো না কো কেউ। খুব মজা খুব মজা। ঠিক আছে, আজকে আমার গল্প তাহলে এত দূর। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কালকে আবার হবে নতুন গল্প। আজকে এত অবধি, আমরা আবার কালকে আসবো। ইয়ে, ঠিক আছে ঠাকুমা, কালকে আমরা তাড়াতাড়ি চলে আসবো। ইয়ে, যা ঠাকুমা, এত তাড়াতাড়ি তোমার গল্প শেষ হয়ে গেল, ভালো লাগে না। এই রিন্টি, চল এবার আমরা একটু খেলি। ঠিক আছে, আসি দিদি ভাইয়েরা, আসি। এবারে পড়তে বসে যেও।
ঠিক আছে এই রিন্টু এই চম্পা কাল তোরা আবার আসবি, কালকে ঠাকুমা আবার গল্প শোনাবে, মজার মজার গল্প হবে ইয়ে। এই প্রচন্ড গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, বাবাকে বলতে হবে এই এসিটা ছেড়েও আরেকটা এসি লাগাতে। এত গরমে যে কিভাবে কি করবো কি জানি। আমাকে তো ইনস্টাগ্রামে স্ট্যাটাসও দিতে হবে, আমার ভ্যাকান্সি চলছে বলে কথা। সব ফ্রেন্ডসরা সব জায়গায় ঘুরতে যাচ্ছে, কোথায় মলদ্বীপ, কোথায় দীঘা, পুরী, দার্জিলিং, আর আমি এখন অব্দি কোথাও যাইনি। আমাকে ঘুরতেও যেতে হবে, আর আমাকে তাড়াতাড়ি এক কাজ করি এই সামার ওয়েদার একটা ভালো করে সেলফি তুলে স্ট্যাটাস দিয়ে দিতে হবে, যাতে সবাই দেখে আমিও সামার ওয়েদার একটু ভালো করে ভ্যাকান্স করছি। কি গরম হচ্ছে, এই গরমে আর ভালো লাগছে না। হ্যাঁ মনা, তোর এত গরম হচ্ছে, চল আমি দুটো পান্তা বেড়েছি, তুই দুটো আর আমি দুটো পান্তা খেয়ে নি, দেখবি পান্তা খেলে বেশ শরীরটা হালকা লাগবে। তখন আমরা তো সব সময় পান্তা ভাত, হোয়াট ইজ দিস পান্তা ভাত মা? এখন কেউ পান্তা ভাত খায় না। এই গরমে কোথায় তুমি একটু দই দিয়ে ভালো করে ফ্রিজে জল দিয়ে শরবত করে আনবে, তা না কোথা দিয়ে পান্তা ভাত নিয়ে চলে এসছো। মা আমি কিন্তু তোমাদের জেনারেশনে পড়ে নেই মা, যে পান্তা ভাত খাবো ভ্যাল ভ্যাল করে ঘুরবো, এরকম জেনারেশনে আমি পড়ে নেই। সব প্লিজ এইসব আমার কানের কাছে প্লিজ বলো না, আর আমার ফ্রেন্ডসদের কাছে তো একদমই বলো না, সবাই বলবে তোর মাটা কি গে ওরে। আমার একদম ভালো লাগে না মা, তুমি এরকম কথা বলবে না, যাও তো, আমার ভালো লাগে না। মনা চাই আমি বরং ভালো করে রোদেতে একটা সেলফি তুলে স্ট্যাটাস দিয়ে দিই, যাতে রোহান সবাই দেখে ভাবে আমি এই রোদেতে কতই না কিউট কিউট অ্যাস্থেটিক ফটো তুলছি। যাই এখনকারের মেয়ে, তুই আর কি বা বুঝবি। যাই আমি দুটো পান্তা খেয়ে নি। ওয়ে হয়ে এইরকম অ্যাস্থেটিক ওয়েদারে তো আমি চাইছিলাম যাতে অ্যাস্থেটিক ফটো তুলে সবাইকে জাস্ট অবাক করে দিতে পারবো। হ্যাঁ কয়েকটা অ্যাস্থেটিক ফটো করে নি, হেয়ার সামার বলে স্ট্যাটাস দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না শুধু ফটো তুললে হবে না, ফেসবুক ইউটিউবে একটা ব্লগও শেয়ার করতে হবে। ব্লগ না শেয়ার করলে আমার গাইসরা কি ভাববে, একটা ব্লগ করে নি। হ্যালো গাইস, এই সামার ওয়েদারে এত গরমে আমি দেখো আর পারছি না, বাট তাও চুলটা কিন্তু খোলা রেখেছি। এই সামার ওয়েদারে সবাই প্লিজ বেশি করে জল খাও, শরীরকে ঠিক রাখো আর কোল থাকো। এবার রোহান ফোন করেছে, রোহানের সাথে বরং একটু এবার এসির হাওয়ায় বসে বসে গল্প করে নি। সব ভিডিও ফটো তো হয়ে গেছে, যাই সব ফটো তোলা ডান, সব কিছু করা ডান, জাস্ট এবার শুধু স্ট্যাটাস দিতে হবে আর কিছুই না। সবাই ভেবেছে আমি এই সামারে হয়তো পুরো অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার তো এসি আছে, এসি তলে আমার কোনো চিন্তা নাকি। ব্যাস ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে দিয়েছি, যাই হোক যতই যাই হয়ে যাক সবকিছুকে মেনটেন করতে হবে। উইন্টারে যেমন সুন্দর করে সেজে গুজে, সামারেও তেমন একটা সফট ড্রেস পরে সবাইকে দেখাতে হবে। স্ট্যাটাসটা দিয়ে দিলাম, এবার তো সবাই দেখবে চলবে আর নিজের মতো করবে। এই মনে মনে দেখ আমি তোর জন্য একটু আম মাখা করে এনেছি, তাই হবে এই আম মাখাটা খেয়ে নে, তারপর আমরা দুজনে মিলে একসাথে এই গরমে মেঝেতে শোবো, দেখবি শরীরটা অনেক ঠান্ডা লাগবে। এর মনে খা খা কর। না তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি তখন ধরে আমাকে সেই সকালবেলা বললে পান্তা ভাত খেতে, এখন বলছো নিচে বিছানা করে শুলে ঠান্ডা একটু লাগবে। মেন্টালি সিক আছো, পাগল আছো, সাইকো নাকি তুমি? কতবার বলছি এইসব কথা বলো না মা। তাছাড়া আমি নুন লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে চিনে খেয়ে দেখ আম মাখা। আমি আম মাখা মানে কোথা দিয়ে চলে এসেছো তুমি? আম মাখা আমি খাই আমি? আমার চোদ্দ গোষ্ঠীর কেউ আমাকে আম মাখা খাওয়াতে পারেনি জীবনে মা। আর তুমি নিয়ে চলে এসেছো এইসব বিক্রি পোনার আম মাখা। আমি আম মাখা খাই না। যেখানে আমি আম মাখা খেয়ে টাইম নষ্ট করবো, সেখানে আমি ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও আপলোড দেবো। তুমি কি জানো এইসব আম মাখা খেয়ে কিন্তু লোক আমাকে চিনবে না। আমি যদি 4টে ভিডিও করি, সেই সময় যদি আমি 4টে ভিডিও আপলোড দিই, আমাকে প্রচুর লোক চিনবে, তার সাথে সাথে আমার ফলোয়ার্সটাও গেইন হবে। সো আমি কেন শুধুমাত্র এইসব হোয়াট ইজ দিস টাইপের আম মাখা খাবো মা? তুমি বরং তোমার মাখাটা নিজে খাও, আমাকে বলো না। আমার তো টাইম নেই আম মাখা খাবো। যে টাইমে আমি আম মাখা খাবো সেই টাইমে আমি ভালো করে রিলস বানাবো, ফটো তুলবো, ব্লগ বানাবো, আপলোড দেবো, তাহলেই আমি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে ইউটিউবার হতে পারবো, ঠিক আছে? আমি এখন ডান্স করছি এই গরমে, ডিজেবেলে বাবু মেরা গানা। সত্যি তোরা আর কি করে বুঝবি সেই ছেলেবেলার দিনগুলোর কথা। ঠাকুমার কাছে একটু করে গল্প শোনার জন্য কত আশা, মায়ের কথা না শুনে ঘুম না আসা, পান্তা ভাত খাওয়া, বন্ধুদের সাথে আম পাড়া, আম কুড়ানো, দুপুর বেলায় কিতকিত খেলা, লুকিয়ে সবাইয়ের সাথে মজা করা, ছোটবেলার দিনগুলো সত্যি কত সুন্দর ছিল। যাকগে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হচ্ছে, কিন্তু এতটাও পরিবর্তন হওয়া ভালো নয়।